আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যের ডাক হাসনাতের। পুনর্বাসনের বিরুদ্ধে জামাত, জনগণ ক্ষমা করলে আপত্তি নেই রিজভির। ঈদ যাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় হতে পারে যানজট। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রস্তুতি থাকছে ভ্রাম্যমাণ আদালতও। এক দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন বিস্তীর্ণ বনাঞ্চল। রক্ষা পায়নি সুন্দরবন। বন পুনরুদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। আইন প্রয়োগ ও তদারকি বাড়ানোর পরামর্শ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ জুলাই গণহত্যার বিচারের দাবিতে সড়কে নেমে আসেন তারা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়। এরপর রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে তারা বলেছেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত এ লড়াই চলবে জানিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও এ সময় হুঁশিয়ারি দিয়েছেন তারা। 2000-এর মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল, তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয়। গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষ চায় আর কোনো দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আওয়ামী লীগ ফিরতে না পারে। অনতি বিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। 21শে মার্চ বিকাল 3টায় এই রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ যে কোনো মূল্যে আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এক ফেসবুক পোস্টে এই কথা জানান। তিনি লিখেছেন, আসন সমঝোতার ভিত্তিতে এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের পুনর্বাসিত হতে দেওয়া হবে না। তিনি বলেছেন, 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। দলটির অবশ্যই নিষিদ্ধ হতে হবে। এদিকে আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচারের পরে জনগণ ক্ষমা করলে তাদের রাজনীতিতে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর দক্ষিণখানে ফয়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদ্রাসা সংলগ্ন মাঠে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, যারা গণহত্যায় জড়িত নন, লুটতরাজ করেনি, সেসব লোকের নেতৃত্বে আওয়ামী লীগ আসলে তাদের রাজনীতিতে কোনো বাধা নেই। যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, তো সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলমান, তাই প্রতি বছরের ন্যায় এবারও ঈদযাত্রায় যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে যানজট মুক্ত ঈদযাত্রার প্রতিশ্রুতি নিয়ে নানা উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাদের তালুকদার তথ্য ও রাশেদ খানের ছবিতে বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে যানজট মুক্ত যানবাহন চলাচল। চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্পের সুবিধা পাওয়ায় কোনো ভোগান্তিতে পড়তে হয় না চালক ও যাত্রীদের।
তবে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাসেক 2 প্রকল্পের উন্নয়ন কাজ চলমান থাকায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। তার উপর যমুনা সেতুতে সিঙ্গেল লেন, এতে এবারের ঈদেও যানজটের শঙ্কা করছেন চালক ও যাত্রীরা। কিন্তু যখন আমরা সিঙ্গেলে আসি তখন আমাদের পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। ঢালাই রোডের কাজ চলতেছে, এই রোডটা যদি ক্লিয়ার করে দেয় তাহলে জাম বাঁধবে না। গতবারের থেকে এবার আরো যানজটের একটু বেশি আশঙ্কা আছে। তবে সেতু কর্তৃপক্ষের দাবি, যমুনা সেতুতে সমস্যা তৈরি না হলে 5 কিলোমিটারের বেশি 4 লেনের সুবিধা পাবে যানবাহন। আর যানজট এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালো পুলিশ। ঘরমুখ গাড়িগুলা 4 লেন সুবিধা পাবে। এর পাশাপাশি আমাদের টোল প্লাজায় 9টা বুথ সার্বক্ষণিক চালু থাকবে, উভয় দিকে 9টা 18টা বুথ। 13.6 কিলোমিটার সার্ভিস রোড 7.3 উইথের কাজ কমপ্লিট করেছি এবং হলো যে পুরো রাস্তায় হলো ইমপ্যাভমেন্টের কাজ কমপ্লিট করেছি। 8টা ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং হলো যে কালভার্টের কাজও কমপ্লিট হয়ে গেছে। সবার চেষ্টা কি করে এই সমস্ত যাত্রীদেরকে, ঘরমুখী যাত্রীদেরকে তাদের নির্বিঘ্নে স্বস্তিদায়ক পরিবেশে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো, সেজন্যই আমাদের সকল প্রকার কার্যক্রম। স্বাভাবিক সময়ে এই মহাসড়কে উত্তরবঙ্গ সহ 24 জেলার 10 থেকে 15 হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদ যাত্রায় তা বেড়ে যায় 3 গুণ। সময় সংবাদ, টাঙ্গাইল। গেল দশকে উন্নয়ন প্রকল্পের নামে বিলীন হয়েছে দেশের বিস্তীর্ণ বনাঞ্চল। এই থাবা থেকে রক্ষা পায়নি সুন্দরবনও। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি কমেছে প্রায় 7.5%। সেখানে বাংলাদেশে এই হার 8%-এরও বেশি। দখল হওয়াগুলোর পাশাপাশি উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারে মাঠে নেমেছে অন্তর্বর্তী সরকার। ভবিষ্যতে বন ধ্বংস এড়াতে আইন প্রয়োগের সঙ্গে তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাবেন তাসনিয়া নিশাত মিম। একসময় সবুজে ঘেরা থাকলেও এখন নগরীতে সবুজ যেন অমাবস্যার চাঁদ। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে বলা হয়েছে টেকসই নগর ও জনপদের কথা, কিন্তু অতিরিক্ত নগরায়নের প্রভাবে নির্বিচারে বনভূমি ও বনজ সম্পদ ধ্বংস করে বেঁচে থাকার ভিত্তি পরিবেশকে ছিন্নভিন্ন করে ফেলছি আমরা। এক শ্রেণীর মানুষের লোভ, দখল, খামখেয়ালিপনা সহ নানা অনাচারের কারণে আমরা প্রতিনিয়ত নিজেদের অভিশাপের দিকে ঠেলে দিচ্ছি। একজন মানুষের শ্বাস নিতে বছরে প্রয়োজন হয় 740 কেজি অক্সিজেন। গড়ে একটি গাছ বছরে 100 কেজি পর্যন্ত অক্সিজেন দিয়ে থাকে। মানুষের বেঁচে থাকা ও পৃথিবীর ভারসাম্য রক্ষার কাজটি একা হাতেই সামলায় বনাঞ্চলগুলো। সারা বিশ্বে বন কেমন আছে এর খোঁজ মেলে গ্লোবাল ফরেস্ট ওয়াচে চোখ বোলালে। 2001 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 246 কিলো হেক্টর বন হারিয়েছে, যা 133 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের সমান। তাদেরই পরিসংখ্যান বলছে গত 2 দশকে বিশ্বে গড় বনভূমি প্রায় 7.5% হ্রাস পেলেও বাংলাদেশে সেই হার 8.5%-এর বেশি। পরিবেশবিদরা বলছেন হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধারের সবচেয়ে সহজ ও প্রাথমিক শর্ত হচ্ছে গাছের গুরুত্ব বোঝা। তাদের মতে পর্যাপ্ত পরিমাণ গাছই পারে বনাঞ্চল পুনরুদ্ধারের পাশাপাশি অক্সিজেনের মজুদকে আরও সুরক্ষিত করতে। প্রাকৃতিক বন উজাড়ের ক্ষতিপূরণ কোনোভাবেই সামাজিক বনায়নের দ্বারা মোকাবেলা করা সম্ভব নয় বলেও মত এই বিশেষজ্ঞের। আমরা সময়ে সময়ে শুধু পিকনিকের জন্য জঙ্গল খুঁজি, কিন্তু সার্বিকভাবে আমরা সবুজের কথা ভুলে যাই। এই মুহূর্তে আমাদের যে কাজগুলো করা দরকার, সারা বাংলাদেশের বনের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবার সরকারের জুরিসডিকশনে নিয়ে আসা দরকার, দখলদারদের উচ্ছেদ করা দরকার। পরিবেশ উপদেষ্টা জানান, গেল 1 দশকে উন্নয়ন প্রকল্পের নামে উচ্ছেদ হওয়া বন পুনরুদ্ধারের কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বেশ কিছু বন যেগুলো আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দিয়ে দেওয়া হয়েছিল গত সময়ে, সেগুলো আমরা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছি, কারণ সেগুলো আসলে খুব আরবিট্রেরিলি স্বেচ্ছাচারিতার মাধ্যমেই দিয়ে দেওয়া হয়েছিল এবং ওই বন এলাকা লাগতোও নাই উন্নয়ন প্রকল্পে। আমরা 9,000 একর বনভূমি ফেরত আনতে সক্ষম হয়েছি। জীববৈচিত্র্য ও বন সংরক্ষণ আইনের বিধানগুলোকে কার্যকরী করার উপর জোর দেওয়ার সময় এসেছে বলেও মত সংশ্লিষ্টদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে শোরুমগুলোতে ভিড় করছেন মানুষ। ক্রেতাকে আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে অফার দিচ্ছেন বিক্রেতারা। এই মুহূর্তে রাজধানী বসুন্ধরা শপিং মলে আছেন রিপোর্টার MS আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে।
সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রাজধানীর বিপণী বিতানগুলোতে আসলে ভিড় সবসময়ই বেশি থাকে, কিন্তু যেহেতু ঈদ ঘনিয়ে এসেছে, অর্থাৎ বলাই যায় প্রায় 10 দিনের মতো সময় রয়েছে আর ঈদের, সো ক্রেতা বিক্রেতাদের চাপ কিন্তু অনেক গুণই বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা শপিং মলে। আমরা সকাল থেকে দেখেছি যে ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম বাজার এবং ব্যাপকভাবেই কেনাবেচা চলছে, এবং আমাদেরকে বিক্রেতারা যেটি বলছেন যে এবার ক্রেতারা আরামদায়ক সুতি কাপড়ের প্রতি কিন্তু আসলে বেশি ঝোঁক দিচ্ছেন, এবং সেই ক্রেতাদের চাহিদা মাথায় রেখেই এবার ফ্যাশন হাউসগুলো কিন্তু সুতির কাপড়ের পোশাকের সরবরাহই বেশি রেখেছেন। এছাড়া আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে এবার তারা আগেভাগেই আসলে ঈদের কেনাকাটা সেরে ফেলেছেন, এবার শেষ সময়ের যে কেনাকাটাটুকু বাকি রয়েছে তারা কিন্তু এ কারণেই ছুটির দিনগুলোকে বেছে নিচ্ছেন। আমাদেরকে বিক্রেতারা বলেছেন যে এবার গত কয়েকবারের তুলনায় প্রেক্ষাপটটা কিছুটা ভিন্ন, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে ক্রেতারা দিনের বেলাতেই আসলে বেশি ভিড় জমিয়েছেন, বেশি কেনাকাটা করেছেন এবারের ঈদের শপিং, কারণ সন্ধ্যার পরে তারা কিছুটা অনিশ্চয়তায় ভোগায় আসলে, যে কারণে তারা দিনের বেলাতেই বেশি কেনাকাটা করতে এসেছেন। এছাড়া আমরা জেনেছি যে ব্র্যান্ড শপগুলো, বেশিরভাগ ব্র্যান্ড শপগুলো ঈদকে সামনে রেখে কিন্তু তারা বেশ কিছু ছাড় রেখেছে, ক্রেডিট কার্ড থেকে শুরু করে সিমে তারা বেশ কিছু ছাড় রেখেছে ক্রেতাদের জন্য, এবং ক্রেতারাও কিন্তু একই ছাদের নিচে এসে এখানে জামা কাপড়, জুতা, জুয়েলারি সহ সব ধরনের পণ্য কিনতে পারছেন, এবং তারাও স্বস্তি জানিয়েছেন যে একই ছাদের নিচে এসে কেনাকাটা করতে পারে। তো রাজধানীর ঈদ কেনাকাটা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ঈদ কেনাকাটা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এবার বাণিজ্যের সংবাদ। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার অন্তরা সেন, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আজ সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কিন্তু বাজারে ক্রেতা সমাগম কিন্তু বেশ কিছুটা বেশি। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারের সবজির বাজারে। এখানে কিন্তু সবজির বাজার সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবজির বাজারে কিন্তু ক্রেতাদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে। ক্রেতা বিক্রেতারা উভয়ই কিন্তু বলছেন যে সবজির বাজার বেশ স্বস্তিজনক। এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে যে শসা বিক্রি হয়েছে কেজিতে 50 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকা কেজিতে, সেটা সাইজ ভেদে। বড় বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, তুলনামূলক ছোট বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, মরিচ 40 টাকা কেজি, করলার কেজি বিক্রি হয়েছে 60 টাকায়, টমেটো বিক্রি হয়েছে 20 টাকা কেজিতে, লেবুর ডজন যেখানে রমজানের শুরুর দিকে ছিল 100 থেকে 200 টাকা হালি, সেখানে কিন্তু এখন ডজন বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায় সাইজ ভেদে। তবে বাজারে কিন্তু মুরগির দাম বেশ, মুরগির মাংসের দাম কিন্তু বেশ কিছুটা বাড়তি। ব্রয়লার মুরগির দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বর্তমানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজিতে 210 টাকায়, পাকিস্তানি মুরগি 280 টাকায় গেল সপ্তাহে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে 310 টাকা কেজিতে। আর চালের দামও কিন্তু বেশ বেশি দেখা গেছে, কেজিতে কিন্তু 2 থেকে 5 টাকা বাড়তি চালের দামে। মিনিকেট চাল বিক্রি হয়েছে 85 টাকা কেজিতে বর্তমানে, যেটা গেল সপ্তাহে ছিল 80 টাকা কেজি। এছাড়া 28 চাল বিক্রি হচ্ছে বর্তমানে 60 টাকা কেজিতে, গেল সপ্তাহে যেটা 58 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ 28 চাল কেজিতে 2 টাকা বাড়তি, এবং মিনিকেট চাল কিন্তু কেজিতে 5 থেকে 6 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে। তবে এছাড়া কিন্তু মশলার বাজারেও কিন্তু বেশ অস্থিরতা লক্ষ্য করা গেছে। এলাচ কিন্তু যেখানে গেল সপ্তাহে বিক্রি হয়েছে 4400 টাকা কেজিতে, বর্তমানে কিন্তু সেটা বিক্রি হয়েছে 5200 থেকে 6000 টাকা কেজিতে। বর্তমান পরিস্থিতিতে এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ। কাঁচা বাজারের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। সারা দেশের মতো কারাগারেও পালিত হচ্ছে পবিত্র রমজান। বন্দীদের জন্য প্রতি বছরই ইফতার আয়োজন করে আসছে কারা কর্তৃপক্ষ। এবারও হওয়া এই কর্মযজ্ঞে সামিল কয়েদিরা বন্দি প্রতি ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা। মিলছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সাখাওয়াত হোসেন শাহ। ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। না, কোনো উৎসব কিংবা উপলক্ষ নয়, পবিত্র রমজানে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে এটি এখন নিত্যদিনের চিত্র।
ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বন্টন কিংবা বিতরণ সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। যেসব বন্দি আছে তাদের আত্মীয় স্বজন সেই বন্দির জন্য কিছু শুকনা খাবার, ফল, ফ্রুটস। প্রতিদিন বেলা 12টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা এরপর ফিরে যান নিজ নিজ সেলে। রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ 30 টাকা, যাতে থাকছে মুড়ি, ছোলা, পেঁয়াজু, খেজুর, কলা ও জিলাপি। মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারাবিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানান কারা কর্তৃপক্ষ। বন্দীদের খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। যে কোনো সমস্যা সনাতন ধর্মাবলম্বী বা মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে ওনাদের জন্য রান্না হচ্ছে। ওনাদের খাবারটা ওনারা ওই 3 বেলা যেভাবে পেতেন ওভাবেই পাচ্ছেন। কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক। খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই, অ্যাকাউন্টেবিলিটি থেকে শুরু করে একটা অটোমেশন, একটা বন্দি কম্প্রিহেন্সিভ বন্দি ম্যানেজমেন্টের একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি, বিসাইড আদার ফ্যাসিলিটিস, যাতে বন্দিরা সেবাটা পায়। 4500-এরও বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা 8000-এরও বেশি। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যের ডাক হাসনাতের। পুনর্বাসনের বিরুদ্ধে জামাত, জনগণ ক্ষমা করলে আপত্তি নেই রিজভীর। এবং ঈদ যাত্রায় এবারও ভোগান্তির শঙ্কা, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উন্নয়ন কাজ চলায় হতে পারে যানজট। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রস্তুতি, থাকছে ভ্রাম্যমাণ আদালত। এই ছিল আমার কাছে থাকা সময় সংবাদের সঙ্গী থাকুন সময়।